আমরা ভেবেছিলাম সেখান থেকে আমাদের প্রক্লেমেশন অফ দি জুলাই জুলাই প্রক্লেমেশনের ব্যাপারে ভালো কোনো কথা আসবে, পজিটিভ কোনো কথা আসবে। কিন্তু আমরা সেখান থেকে বের হওয়ার পরে দেখলাম যে সেই পূর্ণ ঢাক, সেই ভাঙ্গা ঢোল বাজানোর কথাই, যে নির্বাচন কবে হবে। কিন্তু দেখেন সর্বশেষ যখন হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে আমরা বসেছিলাম, কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। সর্বদলীয় যে বৈঠক ছিল সেই বৈঠকে আমি নিজেও উপস্থিত হয়েছিলাম ক্ষুদ্র একজন মানুষ হিসেবে। সেখানে আমি দেখেছি বিএনপির পক্ষ থেকে প্রক্লেমেশনের ব্যাপারে ওনারা আমাদের সাথে একই সাথে কাজ করার ব্যাপারে অঙ্গীকার করেছিলেন। ওনারা বলেছিলেন যে হচ্ছে সরকার উদ্যোগ নিলে ওনারা সরকারি উদ্যোগে সায় দিবেন এবং একসাথে কাজ করবেন। কিন্তু সরকার গত মাসের 23শে জানুয়ারির মধ্যেই সকল রাজনৈতিক দলের কাছে প্রক্লেমেশনের একটি ড্রাফট চেয়েছেন। তারা কেমন প্রক্লেমেশন দেখতে চাচ্ছেন সেটা চেয়েছেন। বিএনপি বাদে প্রায় অধিকাংশ রাজনৈতিক দল সেটা জমা দিয়েছে। আমরা আশায় ছিলাম বিএনপি কবে জমা দিবে। বিএনপি বিভিন্নভাবে আমরা আলাপ আলোচনা করে জমা দিব, এভাবে সময় কালক্ষেপণ করতেছিল। পরবর্তীতে গতকালকে যে বৈঠক হচ্ছিল, আমরা ভাবছিলাম যে হয়তোবা আমাদেরকে দেয়া কথা, জাতিকে দেয়া কথা এবং সকল রাজনৈতিক দলের নেতাদের নেতৃবৃন্দের সামনে দেয়া কথা, সবচাইতে বড় কথা হচ্ছে তাদের সন্তান তুল্য আমাদেরকে দেয়া কথা ওনারা রক্ষা করতে যাচ্ছেন। কিন্তু সেখান থেকে আমরা দেখলাম সেই ঢোল ঘোষণা আসলো না। তবেই নির্বাচন। দেখেন হচ্ছে নির্বাচন এত তাড়াহুড়া কেন আমি বুঝতে পারছি না। গত 16 বছরে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। গত 16 বছরের মধ্যে একবার নির্বাচনে অংশগ্রহণ করে 2018 সালে নির্বাচনের পরবর্তীতে যখন রাতের ভোট হয়েছে, স্বীকৃত রাতের ভোট, সেই রাতের ভোটের সংসদকে বৈধতা দেওয়া হয়েছে। 4 বছর ধরে সেই সংসদের সুযোগ সুবিধা নেওয়া হয়েছে। আমরা জানি না এটা কি বিএনপি রাজনৈতিক সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত হয়েছিল নাকি হচ্ছে ব্যক্তিগতভাবে যারা জয়ী হয়েছিলেন তাদের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেদিন আমাদেরকে আরো 5 বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল, যে একটি রাতের ভোট করার পরেও সেই সরকারে, সেই সংসদে বিএনপি অংশগ্রহণ করেছিল। এটা আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। তখন আমার কাছে মনে হয়েছে কেন আমি তাহলে ভোট কেন্দ্রে গেলাম না, তাহলে কি আমি ভুল করেছি? এখন আজকে এই সময় এসে যখন হচ্ছে একটি সুনির্দিষ্ট সংস্কারের আগে 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। তাদের প্রধান দায়িত্ব গত 16 বছরে হত্যাযজ্ঞের বিচার করা, স্পেশালি জুলাই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের সকলকে বিচারের আওতায় আনা এবং বিচার নিশ্চিত করা। পাশাপাশি হচ্ছে গত দীর্ঘ সময় ধরে যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, সেই মেরুদণ্ডকে আবার নতুনভাবে গড়ে তোলা, আবার সেই সংস্কারগুলো করে প্রতিটা প্রতিষ্ঠানকে, প্রতিটা ইনস্টিটিউশনকে, রাষ্ট্রের প্রতিটা অঙ্গকে আবার শক্তিশালী গড়ে তোলা। কিন্তু তার কোনো ছিটেফোঁটা না দেখতেই আমরা দেখছি কবে নির্বাচন, সেই প্রশ্ন। আমি আশা করছিলাম বিএনপি হয়তো গিয়ে বলবে কবে নাগাদ আমাদের এই যে 31 দফা দিয়েছিলাম, এই 31 দফার সংস্কার নিশ্চিত করবেন আপনারা। আমরা ভেবেছিলাম বিএনপি হয়তো বলবে যে হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কি এইবার হচ্ছে নাকি এবার হচ্ছে না, পরবর্তীবার দিবে সরকারের উপর, অন্তর্বর্তীকালীন সরকারের উপর, সেই ক্ষেত্রে চাপ সৃষ্টি করবে। আমরা ভেবেছিলাম বিএনপি হয়তো বা বলবে যে হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা বিকেন্দ্রীকরণ, ক্ষমতা এই ব্যাপারে আপনারা কতটুকু অগ্রগতি নিচ্ছেন এই ব্যাপারে আমরা জানতে চাচ্ছি, সেই কথাটা আসবে। কিন্তু সেই সব কোনো কথা, সংস্কারের কোনো কথা না এসে বিএনপি, আমরা ভাবছিলাম যে বিএনপি জিজ্ঞাসা করবে যে হচ্ছে আমার সন্তানদেরকে যে হত্যা করেছে, যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে এই দেশে, তাদের বিচার কতদিনের মধ্যে আপনারা নিশ্চিত করবেন, এই কথাটা আসবে। আমি ভেবেছিলাম যে বিএনপি হয়তো বলবে যে হচ্ছে 2014, 18, 24-এ আমাদেরকে যেভাবে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে, আমাদের ভোটাধিকার যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, আমার প্রার্থীদেরকে যেভাবে হারানো হয়েছে এবং যেভাবে গুম খুন অত্যাচার চালানো হয়েছে গত 16 বছর ধরে, তাদের বিচার কবে হবে। আমরা ভেবেছিলাম যে ওনারা বলবেন 2014, 18, 24-এ বিএনপিকে বাইরে রেখে যেভাবে একটি কারচুপি নির্বাচন করে যারা হচ্ছে সংসদে গিয়ে তামাশা করেছিল, তাদেরকে আপনারা কবে নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা করবেন। আমি ভেবেছিলাম যারা অস্ত্রের জনজনানি দেখিয়ে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ পর্যন্ত প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচন, এমনকি হচ্ছে সিটি কর্পোরেশনের প্রতিটা নির্বাচনকে যারা হচ্ছে অস্ত্রের জনজনা দিয়ে কেন্দ্র দখল করেছিল, তাদেরকে আপনারা, সেই সন্ত্রাসীদেরকে কবে আপনার নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করবেন, সেই কাউন্সিলরদেরকে, সেই মেয়রদেরকে, সেই উপজেলা চেয়ারম্যানদেরকে, সেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে কবে আপনারা নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করবেন, যাতে করে ভবিষ্যতে আর কেউ সাহস না পায়, সেই প্রশ্নটা আসবে। কিন্তু সেই প্রশ্ন আসে নাই, কারণ ওনারা আগামী নির্বাচনের জন্য দ্রুত ক্ষমতায় যাওয়ার তাড়াহুড়ার কারণে এই সব কিছু, গত 16 বছরের অত্যাচার নির্যাতন সব কিছু ভুলে যাচ্ছেন।
আমরা চাচ্ছি যারা ওনাদেরকে বঞ্চিত করছেন তাদের যেন বিচার হয় এবং তারা যেন আগামীতে আর কোনো নির্বাচনের সুযোগ না পায়, কিন্তু সেই ব্যাপারে বিএনপির টু শব্দ নেই। বিএনপির শব্দ কবে নির্বাচন দিবেন, কবে ক্ষমতায় যেতে পারবো। এখন আমার ভয় হচ্ছে বিএনপির যেভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা সাদাবাজির অভিযোগ পাচ্ছি, আমরা জানতে পারলাম প্রায় 13,000 কি 1300 জনকে বহিষ্কার করা হয়েছে, তারপরও আঞ্চলিক তৃণমূলকে কন্ট্রোল করা যাচ্ছে না। বিএনপির বিভিন্ন সিনিয়র নেতারা বলছেন আমরা তৃণমূলকে কন্ট্রোল করতে পারছি না, তাদের সাদাবাজি থেকে দূরে রাখতে পারছি না, আমরা এত বহিষ্কার করছি তারপরে কিছু হচ্ছে না, কিন্তু প্রশাসনও তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিতে পারতেছে না, সেই রকম কোনো হচ্ছে শক্তিশালী অবস্থান প্রশাসনের আমরা দেখছি না। তাহলে বিএনপিও তার তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না, প্রশাসনও সেই চাঁদাবাজি দখলদারিত্ব থেকে এই দেশকে মুক্ত করতে পারছে না। তাহলে ভবিষ্যতে যখন হচ্ছে এইটা নিশ্চিত না হয়ে প্রশাসনের সেই শক্ত অবস্থান এবং বিএনপি তার তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে, সেই অবস্থান না দেখে আমরা কিভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই? তারা তো তৃণমূলের সেই যে মেম্বার প্রার্থী হবে, যে চেয়ারম্যান প্রার্থী হবে, তারা তো তার কেন্দ্রে তার দাপট দেখানোর জন্য সেই কেন্দ্র ভেদে আওয়ামী লীগের মতো ভোট কারচুপির চেষ্টা করবে। তাহলে সেই ক্ষেত্রে কি প্রশাসন তো এখনো শক্তিশালী অবস্থান দেখাতে পারছে না, তখন কি দেখাতে পারবে? বিএনপি কি চাইলেই তখন তার তৃণমূলকে সেভাবে কন্ট্রোল করতে পারবে? আগে সেটা দেখাক। আমরা মনে করি আগে বিএনপি দেখাক যে তারা তার তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে, এবং প্রশাসন দেখাক তারা সেই শক্তিশালী অবস্থানে আছে যে যেভাবে চাঁদাবাজদেরকে তারা প্রতিহত করতে পারতেছে, ঠিক একইভাবে তারা হচ্ছে কেন্দ্র দখলে গেলে তাদেরকে প্রতিহত করতে পারবে। আমরা চাই যে হচ্ছে তারা একইভাবে দেখাক, যে নিশ্চিত হোক যে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের হত্যাযজ্ঞের সাথে জড়িতদের বিচার হচ্ছে, একইভাবে নিশ্চিত হোক যে হচ্ছে 14, 18, 24-এর ইলেকশন যারা করেছে, যারা হচ্ছে ভোট কারচুপি করে আমার ভোটাধিকার কেড়ে নিয়ে, আমার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে সংসদে তামাশা করেছে, তারা নির্বাচনে নিষিদ্ধ হচ্ছে। আমরা এই সকল মৌলিক সংস্কার এবং হচ্ছে তার সেই গণতান্ত্রিক অধিকার, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার সাথে জড়িত সকলকে নির্বাচন অযোগ্য ঘোষণার মধ্য দিয়েই আমরা মনে করি আগামী নির্বাচন সম্ভব। সেটা যদি 3 মাসের মধ্যে সম্ভব হয় 3 মাসের মধ্যে নির্বাচন হবে, সেটা যদি ডিসেম্বরের মধ্যে সম্ভব হয় ডিসেম্বরের মধ্যে হবে, তবে এই নিশ্চয়তা ছাড়া আগামী নির্বাচন হওয়া সম্ভব না। এই ক্ষেত্রে আমরা অবশ্যই বিরোধিতা করব, আমরা অবশ্যই এটাকে প্রতিহত করব।